হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে তোমাদের ভৌত বিজ্ঞানের মানে মাধ্যমিকে 2026-এর যে সাজেশন সেটা আমি প্রত্যেকটা চ্যাপ্টারে দিচ্ছিলাম, এমসিকিউ, ভিএসএকিউ এবং 2 মার্কসের সাজেশন এবং তার সাথে 3 মার্কসের কোশ্চেনের সাজেশন। তো তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে হচ্ছে 2 মার্কসের কোশ্চেন একটা থাকবে, আর হচ্ছে তার সাথে তোমাদের দুটো এমসিকিউ এবং একটা ভিএসএকিউ, টোটাল 5 মার্কস থাকে তোমাদের হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে। তো কাজেই তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, যেখানে আমি তোমাদের সাথে টোটাল 40টার মতো এমসিকিউ এবং তার 40টার মতো হচ্ছে তোমার 1 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, যেখানে এমসিকিউ এবং হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো দুটো একসাথে ছিল। তো কাজেই সেই 40টা কোশ্চেনের অ্যান্সার তোমরা করো এবং তার এরপরে আমি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 2 মার্কসের কোশ্চেন দেবো, প্রায় 20টার কাছাকাছি। এই কোশ্চেনগুলো কমপ্লিট করবে, তাহলে দেখবে তোমাদের এই চ্যাপ্টারটা থেকে 5 নাম্বার কোনো মিস যাবে না। তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তাদেরকে আমি জাস্ট একটাই কথা বলবো যে চ্যানেলটিকে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির সাথে থাকো। দেখো এখন মানে পশ্চিমবঙ্গে প্রতি বছর 9 লাখের কাছাকাছি পরীক্ষার্থী আছে যারা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেয়। তো আমার এই ভিডিওগুলো যদি প্রতি বছর যদি 9 লাখ পরীক্ষার্থী দেখে তাহলে আমি অনেকটাই উপকৃত হব। যদি 1 লাখও দেখে তাও আমি উপকৃত হব। তো কাজেই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো। যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেঙ্গলি ইঞ্জিনিয়ারের সাথে থেকে বেঙ্গলি ইঞ্জিনিয়ারকে গ্রো করতে সহায়তা করো। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি এখন তোমাদেরকে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারে 2 মার্কসের কোশ্চেন দেবো। তো প্রথম কোশ্চেন তোমরা লেখো। দেখো আমি আজকে বোর্ড ইউজ করছি না, কারণ সকাল থেকে বৃষ্টি ওয়েদার হচ্ছে বলে আমার বাইরে যেতে ইচ্ছা করলো না, যেহেতু বেডরুমে বসেই আমি ভিডিও শ্যুট করছি এবং তোমাদেরকে 2 নম্বরের কোশ্চেনগুলোর সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো প্রথম কোশ্চেন লেখো যে বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি, এবং এটা গেল হচ্ছে তোমার একটা 2 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, তারপরের কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। বায়ুমণ্ডলের 2 টাইপস অফ স্তর বিন্যাস হয়। ঠিক আছে, একটা হচ্ছে তোমার রাসায়নিক গঠন অনুসারে আর একটা হচ্ছে উষ্ণতা তারতম্য অনুসারে। এবার রাসায়নিক গঠন অনুসারে 2 প্রকার, এই সমমণ্ডল আর বিষমমণ্ডল, আর হচ্ছে তোমার দ্যাট মিনস এটা হচ্ছে হোমোস্ফিয়ার অ্যান্ড হেটারোস্ফিয়ার। আর হচ্ছে তোমার উষ্ণতাত্ত্ব অনুসারে হচ্ছে 5 ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এগুলো। ঠিক আছে, এটা গেল একটা 2 মার্কসের কোশ্চেন। এবার 2 মার্কস বা 3 মার্কসও হয় এটা, কিন্তু এটা 2 মার্কস মেইনলি ধরছি আমি। এরপরে হচ্ছে তোমার হোমোস্ফিয়ার বলতে কি বোঝায়, এটা একটা কোশ্চেন। হেটারোস্ফিয়ার বলতে কি বোঝায়, এটা একটা কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন। ঠিক আছে, এবারে এরপরে হচ্ছে তোমার তোমার হচ্ছে মেসোপজ বলতে কি বোঝায়, আর বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা কোথায় কোন স্তরে দেখা যায়। দুটো কোশ্চেন একসাথে। ঠিক আছে, এবারে এরপরে হচ্ছে থার্মোস্ফিয়ারের থার্মোস্ফিয়ারের একটি স্তরকে আয়নোস্ফিয়ার কেন বলা হয়। থার্মোস্ফিয়ারের মধ্যে আয়নোস্ফিয়ার বিরাজ করে, তো আয়নোস্ফিয়ার বলতে কি বোঝো, এই কোশ্চেনটা। ঠিক আছে, এবারে এরপরে হচ্ছে ওজোনোস্ফিয়ার কি, ওজনের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে। এটা গেল। এবারে এরপরে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার বলতে ম্যাগনেটোস্ফিয়ার ভ্যান অ্যালন বিকিরণ বলয় কেন দেখা যায়। ঠিক আছে, এই কোশ্চেন 2 মার্কসে। এবারে এরপরে হচ্ছে তোমার পরিচলন স্রোত কাকে বলে। ঠিক আছে, পরিচলন স্রোত কাকে বলে। এবারে ওজোন স্তর সৃষ্টি কিভাবে হয়, ওজোন স্তর সৃষ্টিতে তোমার হচ্ছে অতিবেগুনি রশ্মির ভূমিকা। ঠিক আছে, এটা একটা কোশ্চেন। তারপরে ওজোন স্তর প্রাকৃতিকভাবে কিভাবে ধ্বংস হয়, প্রাকৃতিকভাবে কিভাবে ওজোন স্তর ধ্বংস হয়। ঠিক আছে, এটা একটা কোশ্চেন। এবারে এরপরে হচ্ছে ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকা লেখো। ঠিক আছে, তারপরে ওজোন স্তর ধ্বংসে নাইট্রাস অক্সাইড, যেটা নাইট্রাস মানে নাইট্রোজেন মনোক্সাইড, ওজোন স্তর ধ্বংসে হচ্ছে ভূমিকা লেখো, এনও এর ভূমিকা। এবারে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব কি। ঠিক আছে, এবার তারপরে গ্রিনহাউস এফেক্ট বলতে, গ্রিনহাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায়। ঠিক আছে, এটা একটা হলো। এবারে গ্রিনহাউস গ্যাসে মানে গ্রিনহাউস এফেক্ট সৃষ্টিকারী যে গ্যাসগুলো বায়ুমণ্ডলে সেগুলোর মানে তোমার পরিমাণ কত কত সেগুলো লেখো, এটা একটা কোশ্চেন গেল। এবারে এরপরে বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়গুলো কি কি। তারপরে হচ্ছে তোমার স্থিতিশীল উন্নয়ন এবং গতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়, স্থিতিশীল উন্নয়নকে স্থিতিশীল বলা হয় কেন সেটা ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপরে হচ্ছে জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায় এবং এর ব্যবহারিক একক লেখো। তারপরে হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। তারপরে হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায় এবং কয়েকটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। ঠিক আছে, এবারে এটা একটা অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেন। আমি এখন তোমাদেরকে বলতে চলেছি যে বর্তমানে আমরা এখন বেশিরভাগই অপ্রচলিত শক্তির উপরে নির্ভরযোগ্য হয়ে পড়ছি কেন, এবং কেন, আর হচ্ছে তোমার প্রাকৃতিক শক্তিগুলোকে আমরা এখন বর্জন করার চেষ্টা করছি কেন, সেটা তোমরা
এই ভিডিওতে মানে আমি তোমাদেরকে বললাম সেটা অ্যান্সার তোমরা লিখবে। এটা একটা 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। এবারে এরপরে হচ্ছে বায়োমাস বলতে কি বোঝায়, বায়োমাস বলতে কি বোঝায়। তারপরে হচ্ছে তোমার বায়োফুয়েলের ব্যবহার লেখো, বায়োগ্যাসের গঠনগত উপাদানগুলো কি কি। তারপরে হচ্ছে তোমার মিথানোজেনিক ব্যাকটেরিয়া এর উৎস কি, ঠিক আছে। আর এবারে তো এরপরে হচ্ছে তোমার বায়োগ্যাস প্ল্যান্টে মানে কিভাবে হচ্ছে তোমার বায়োগ্যাস প্ল্যান্টে কিভাবে বায়োগ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে, এটা একটা কোশ্চেন। এবারে এরপরে হচ্ছে তোমার কোলবেট মিথেন বলতে কি বোঝায় এবং মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন, ঠিক আছে। এই গেল তোমাদের টোটাল 20টার কাছাকাছি কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে করো তাহলে তোমাদের আশা করি কোনো সমস্যার সম্মুখীন হবে না। আমি আবারও রিপিট করছি প্রথম থেকে। তো প্রথম কোশ্চেন ছিল হচ্ছে বায়ুমণ্ডলের হচ্ছে যে গঠন মানে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো সেগুলো কি কি। তারপরের কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, 2 ওয়েতে স্তর বিন্যাস করতে বলেছি। তারপরে কোশ্চেন হচ্ছে হোমোস্ফিয়ার কাকে বলে। তারপরে কোশ্চেন হচ্ছে হেটেরোস্ফিয়ার কাকে বলে। তারপরে কোশ্চেন হচ্ছে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন। তারপরের কোশ্চেন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন। তারপরের কোশ্চেন হচ্ছে মেসোপজ বলতে কি বোঝায় এবং তার সাথে হচ্ছে তোমার যে কোশ্চেনটা দিয়েছিলাম সেটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা দেখা যায়। তারপরের কোশ্চেন হচ্ছে তোমার থার্মোস্ফিয়ারে যে আয়নোস্ফিয়ার থাকে তাকে আয়নোস্ফিয়ার বলতে কি বোঝায় সেটা বলেছি। তারপরের কোশ্চেন হচ্ছে তোমার ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালন বিকিরণ বলয় কেন দেখা যায়। তারপরের কোশ্চেন আমি তোমাদেরকে দিয়েছি যে পরিচলন স্রোত বলতে কি বোঝায়। তারপরের কোশ্চেন দিয়েছি যে ওজোন স্তর ধ্বংসে ওজোন স্তর সৃষ্টিতে কিভাবে অতিবেগুনি রশ্মি সহায়তা করে। তারপরে বলেছে ওজোন স্তর ধ্বংস কিভাবে প্রাকৃতিক ওয়েতে হয় সেটা লেখো, মানে প্রাকৃতিকভাবে কিভাবে ওজোন স্তর ধ্বংস হয় সেটা লেখো, এটা একটা কোশ্চেন। তারপরে কোশ্চেন আমি তোমাদেরকে বলেছি যে ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকা। তারপরে কোশ্চেন ওজোন স্তর ধ্বংসে নাইট্রাস অক্সাইড মানে নাইট্রোজেন মনোক্সাইড যেটা সেটা এর ভূমিকা ওজোন স্তর ধ্বংসে, ঠিক আছে, এটা গেল। তারপরের কোশ্চেন ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব কি সেটা বলেছি। তারপরে কোশ্চেন বলেছি গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায়, ওকে। তারপরে বলেছি যে গ্রিন হাউস গ্যাস সৃষ্টিকারী যে গ্যাসগুলো সেগুলোর বায়ুমণ্ডলে উপাদান কত মানে গঠনগত বায়ুমণ্ডলে কত পরিমাণে রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি, সেগুলো আমি বললাম। এই কোশ্চেনটা করবে। তারপরের কোশ্চেন বললাম যে তোমাদের হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়গুলো কি কি। তারপরে কোশ্চেন স্থিতিশীল এবং গতিশীল উন্নয়ন বলতে কি বোঝায় আর স্থিতিশীল উন্নয়নকে স্থিতি বলা হচ্ছে কেন, স্থির বলা হচ্ছে, স্থিতিশীল উন্নয়ন নাম কেন হয়েছে, ঠিক আছে, এটা বললাম। তারপরে কোশ্চেন হচ্ছে জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝায় এবং এর ব্যবহারিক একক লেখো। তারপরের কোশ্চেন আমি তোমাদেরকে দিয়েছি জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি এবং তারপরে আমি তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেন দিয়েছি সেটা হচ্ছে যে বর্তমানে তারপরে হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায় এবং তার উদাহরণ দাও সেটা দিয়েছে। এবং তারপরে হচ্ছে বর্তমানে আমরা সবাই এখন অপ্রচলিত শক্তির উৎসের উপরে বেশি কেন নির্ভরযোগ্য হয়ে পড়েছি, প্রচলিত শক্তিকে আমরা কেন বর্জন করতে চাইছি। এটা একটা অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেন, যে কোশ্চেনটা আমি তোমাদেরকে আগে বলেছি এই কোশ্চেনটা তোমাদেরকে রিপিট করলাম আবার, ঠিক আছে। তো এই কোশ্চেনটা করবে। তারপরে কোশ্চেন হচ্ছে বায়োমাস বলতে কি বোঝায়। তারপরের কোশ্চেন হচ্ছে তোমার বায়োফুয়েলের ব্যবহার লেখো। তারপরের কোশ্চেন হচ্ছে তোমার বায়োগ্যাসের উপাদান উপাদান কি। আর তারপরে হচ্ছে তোমার বায়োগ্যাসের ব্যবহার লেখো। আর তারপরে হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোথায় উৎপন্ন হয়। আর তারপরের কোশ্চেন হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্টে কিভাবে বায়োগ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। এবারে এর পরের কোশ্চেন হচ্ছে তোমার কয়লা খনির মিথেন বা কোলবেট মিথেন বলতে কি বোঝো এবং তারপরের কোশ্চেন হচ্ছে তোমার মিথেন হাইড্রেটকে ফায়ার আইস কেন বলা হয়, ঠিক আছে, এর গঠন এর সংকেত লেখো, ঠিক আছে। মেইনলি এটাই হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারে মানে যে সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেটা বললাম। আর এছাড়াও তোমরা লিখবে যে বায়ুমণ্ডলের কোন স্তরে চাপ সর্বোচ্চ হয় তা কারণ সহ উল্লেখ করো, এই কোশ্চেনটাও তোমরা কোশ্চেনটা করবে। আর তারপরে হচ্ছে তোমার এটাই মেইনলি এই করে। আর আল্ট্রাভায়োলেট রশ্মি এর প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়, ঠিক আছে। এগুলো খুব ইজি জিনিস, এগুলো তুমি যদি চ্যাপ্টারটাকে যদি মানে ভালো করে পড়ে থাকো তাহলে অবভিয়াসলি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, কারণ এই চ্যাপ্টারটা ইজি চ্যাপ্টার। এবং বেসিক্যালি যখন তোমরা ভৌতবিজ্ঞান পড়ছো তখন প্রথমে পরিবেশের সাথে ভৌতবিজ্ঞানকে রিলেট করো, তারপরে তোমরা আস্তে আস্তে হায়ার কনসেপ্টের দিকে অগ্রসর হও। আর আমি এখনো অবধি তোমাদের এই পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহের প্রথম ভিডিও আপলোড করেছি। এরপরে আজকে বেসিক্যালি তোমাদেরকে আমি পড়াবো হচ্ছে আয়নীয় এবং সমযোজী বন্ধন এই চ্যাপ্টারটা। আশা করি এই চ্যাপ্টারটাও আজকে আমি তোমাদের কমপ্লিট করে দেবো, আয়নীয় ও সমযোজী বন্ধন, এবং তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তোমাদের আমি ভৌতবিজ্ঞানের পুরো প্লেলিস্ট বানিয়ে দেবো, তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো আর চ্যানেলটির সাথে জড়িয়ে থাকো, কারণ চ্যানেলে প্রত্যেক দিন হচ্ছে ইনফরমেশন মানে এডুকেশন রিলেটেড ইনফরমেশন, সেটা মাধ্যমিক রিলেটেড হতে পারে, উচ্চ মাধ্যমিক রিলেটেড হতে পারে, ক্লাস 11 রিলেটেড হতে পারে, তারপরে তোমার
জব নোটিফিকেশান রিলেটেড হতে পারে, ঠিক আছে, স্কলারশিপ রিলেটেড হতে পারে। তো কাজেই মানে চ্যানেলটিকে ইগনোর করবে না, চ্যানেলটিকে যত ভ্যালু দেবে এবং চ্যানেলটির সাথে থাকবে, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলোকে স্কিপ করো না, ভিডিওগুলোকে পুরো দেখো। আশা করি তোমাদের মানে কিছু হলেও হেল্প হবে, ঠিক আছে। ভিডিওগুলোকে স্কিপ করো না। তোমরা যদি ভিডিওগুলোকে স্কিপ করো তাহলে কি হয় বলো তো, তোমাদেরই কনসেপ্টের প্রবলেম হবে। তো কাজেই বলছি ভিডিওগুলোকে স্কিপ করো না, যত কম স্কিপ করবে ততই তোমাদের লাভ। ভিডিওগুলোকে স্কিপ না করে ভিডিওগুলো পুরো দেখো, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।